রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, বলেন। জি, আমরা জানি আল্লাহ তাআলা বলছেন মুমিনরা পরস্পরের ভাই, কিংবা মুসলিমরা মুসলিমদের ভাই। সেক্ষেত্রে দুনিয়াবি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত ভিন্ন ধর্মের কোনো লোকদেরকে ভাই হিসাবে সম্বোধন করা যাবে কিনা, যেমন মনে করেন দেশের কোনো ক্লান্তি লগ্নে কিংবা সম্প্রীতি নষ্ট হবে, তাদের নিয়ে হুম, কাজ করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা যাবে কিনা। জাযাকাল্লাহু খাইরান। এই আর কি। যেহেতু কোরআনে কারিমে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু নয়। ইন্নামার শাব্দিক অর্থই হচ্ছে যে যে কথাটি বলছি তার ভিন্ন অন্য কিছু নাই, কি যে আল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরাই পরস্পর ভাই। তাহলে মুমিন মুসলিম পরস্পর ভাই, অন্যরা ভাই নয়, এই কথা আল্লাহ বলছেন যে আল মুমিন ইন্নামাল মুমিন ইখওয়া ওয়ালাইসা গায়রুল মুমিন ইখওয়া। যারা অমুসলিম তারা ভাই নয়, এটি হচ্ছে কোরআন কারীমের কথা। সুতরাং এই ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না, কারণ এটি আল্লাহর বিধান। আর হীনমন্যতায় ভুগবেন না। আর এখানে যেন আমি খারাপ আচরণ করলাম না, তাদের সাথে সদাচরণ ভিন্ন বিষয়, কিন্তু ইমানই ইসলামী যে ভ্রাতৃত্ব, তার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা যেন ভঙ্গ না হয়। জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, জন্মসূত্রে মুসলিম নাস্তিক, সে ভাই নয়। জন্মসূত্রে মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে কিন্তু কবরে মাজারে সিজদা করে, সে ভাই নয়। জাদুটনা করে, সে ভাই নয়, যার ইমান ভঙ্গকারী। তো ঠিক ওই রকমই বিষয়টি, মুমিনরা শুধু পরস্পর ভাই ভাই। তবে তাদের সাথে ভালোবাসাগুলি ব্যবহারের জন্য ভাই বলতে হবে জরুরি নয়। আপনি আমাদের দেশীয় ভাষা দাদা আছে বলেন, হ্যাঁ, বন্ধু, হ্যাঁ, বলেন। বন্ধু মানে অন্তরের সেই বন্ধুত্ব, একমাত্র সেটা ইমানদারের জন্য। কিন্তু এমনি বন্ধু শব্দটি সাদিক, যেমন আরবরা বলে, জায়েজ আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাই বলবেন, সেটা কোরআন বিরোধী কথা। ভাই, আপনার কিসের ভাই? রক্তের ভাই নয় আপনার। তাহলে কিসের ভাই? আপনার ইমানি ভাই। তো ইমানি ভাই সে যে ব্যক্তি কমপক্ষে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদকে টিকিয়েছে, যে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি রিসালাতে বিশ্বাসী। আর যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্বে বিশ্বাস করে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস করে না, সে আমার আপনার ভাই হতে পারে না। জি। সুতরাং তাকে ভালো ভাই বলা জায়েজ নয়। অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ মাফ করবেন, কিন্তু কথা হচ্ছে ইচ্ছা করে আমরা বলবো, এটা এই দুর্বলতা দেখাবো না আল্লাহর নাফরমানি করে। বারাকাল্লাহ ফিক। জি।